এই চিল্লাচিল্লি করো না, শোনো সবাই। আর হলো যে এগুলা সব নামিয়ে ফেলেন, ব্যানার গুলো সব নামিয়ে ফেলেন, দেখা যায় মতো। আমার পিছনে একটা আছে ব্যানার, এগুলো নামিয়ে ফেলেন, নামিয়ে ফেলেন। বিএনপি পরিবারের সকল স্তরের নেতৃবৃন্দ, সাংবাদিক ভাইরা, আমার গরিব দুঃখী মেহনতি জনগণ, গ্রাম থেকে আগত, প্রত্যন্ত অঞ্চল থেকে আগত বিএনপি পাগল ভাইরা, আসসালামু আলাইকুম। এবং অন্য ধর্মের ভাইরা যারা এসেছেন, নমস্কার। আমরা এখানে তিনটা কারণে দাঁড়িয়েছি। প্রথম কারণ হলো জামাতের কথিত জামাত নেতা কর্তৃক বারোয়াখালীর আমাদের বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক রহিম শিকদারকে যে নির্মমভাবে নিহত করেছে এবং আমাদের ছাত্র দলের সভাপতি অভিবেকে যে নির্মমভাবে আহত করেছে, সে মৃত্যু শয্যার সাথে জড়িত, তার প্রতিবাদ। এবং আমাদের সালাউদ্দিন সাহেব সহ স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন সাহেব সহ জাতীয় নেতাদের বিরুদ্ধে যে কুরুচিপূর্ণ বক্তব্য রাখছে বিভিন্ন জায়গায়, তার প্রতিবাদ। এবং আইন শৃঙ্খলা অবনতির কারণে আমরা এই সমাবেশ ডাক দিয়েছি। আপনারা জানেন রহিম শিকদারকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, বলা হয়েছে জায়গা জমিনের কারণে, আসলে জায়গা জমিনের কারণে না, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে তারা আগামী দিনে বিএনপি পরিবারকে, বারোয়াখালীতে বিএনপি পরিবারকে ধ্বংস করার জন্য, আমাদের শফিক শিকদারের পরিবারকে ধ্বংস করার জন্য তারা এই ষড়যন্ত্র করেছে। এখানে যার নাম বলা হয়েছে নোমান, সে এক সময় স্বেচ্ছাসেবক লীগ করত, তার পোস্টার আছে, সে কমলের সাথে তার ছবি আছে, তার বিভিন্ন নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে যে নির্বাচন করেছে তার ছবি আছে। এবং সে সময় 12 নম্বর ওয়ার্ডে যে জামাত শিবিরের নেতাদেরকেও মিথ্যা মামলায় দিয়েছে, বিএনপির নেতাদেরকেও মিথ্যা মামলায় দিয়েছে, বিভিন্ন নির্যাতন করেছে, তার প্রত্যক্ষ প্রমাণ আছে। তারপরও আমরা শুনলাম সে ওই 12 নম্বর ওয়ার্ডের একটা গ্রামের সে জামাতের সভাপতি। আমি আশ্চর্য লাগে, এরকম একটা ভালো সংগঠনের সভাপতি কেমনে একজন সন্ত্রাসী হয়, যার মামলা মোকদ্দমা ছিল। আমরা বিএনপি যখন কোন কারোর বিরুদ্ধে অভিযোগ আছে তাদেরকে শোকজ নোটিশ দিই। আমরা যদি এটা সত্য প্রমাণিত হয় আমরা তাকে বহিষ্কার করি। আজকে আজ পর্যন্ত জামাতে ইসলামী ভাইয়েরা বলে যে সে তাদের লোক না, অথচ পত্রপত্রিকায় ফেসবুকে প্রমাণ আছে। তারা পারত যে তাকে তাদের পার্টি থেকে বহিষ্কার করে কলঙ্ক মুক্ত হতে পারত, কিন্তু তারা সেই কলঙ্ক মুক্ত হয় নাই। আপনারা দেখবেন, ইদানিং লক্ষ্য করবেন, সেই সময় যারা হাইব্রিড আওয়ামী লীগ করতো, চাঁদাবাজি করতো, তারাই এখন ব্যানার পাল্টে এখন জামাতের দলে ঢুকে গেছে, নাম দিয়েছে শ্রমিক কল্যাণ ফেডারেশন। আমার জামাত ভাইরা, আনোয়ারি ভাই, ফারুক ভাইয়ের কাছে আবেদন, শ্রমিক কল্যাণ ফেডারেশনের যারা অন্তর্ভুক্ত হয়েছে যে তাদের নাম আপনারা পত্র পত্রিকায় প্রকাশ করুন। এরা কারা আপনাদের এখানে অংশগ্রহণ করেছে? ভাইয়েরা আমার, আর একটা হলো কি, কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছে। আপনি দেখেন, এই যে এনসিপি, আমাদের এই মিটিং ছিল গতকাল শনিবার, এই মিটিং আমরা ডিক্লেয়ার করেছিলাম শনিবার, গতকালকে আমাদের এই মিটিং হওয়ার কথা ছিল। আমরা শুনলাম যে শনিবারে এনসিপি আমাদের ছেলেরাই বলবো, আমাদের ছেলেরা এনসিপি নাগরিক পার্টি তারা পথযাত্রা দিয়েছে। আমরা সুজন্যতাবোধের কারণে তারা ঢাকা থেকে আসবে আমাদের অতিথি, আমরা সেটা পাল্টে আজকে দিয়েছি। তো বক্তৃতায় দাঁড়িয়ে আমাদের নেতা, জাতীয় নেতা
সালাউদ্দিন ভাই সম্পর্কে কুরুচিপূর্ণ কথা বলেছেন। আমরা এটা তীব্র নিন্দা জানাই এবং যে এই বক্তব্য দিয়েছে তাকে এই বক্তব্য প্রত্যাহার করার জন্য আহ্বান জানাই। তাহলে যদি আপনি ভবিষ্যতে কক্সবাজারে আসেন তাইলে যে কোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হলে আমরা এটার জন্য দায়ী থাকবো। সংগ্রামী ভাইয়েরা, এই যে বিএনপি যে একটা উদার গণতান্ত্রিক দল, আপনারা দেখেন যে তারা এই কুরুচিপূর্ণ বক্তব্য দিয়েছে। চকরিয়াতে তারা যেতে পারছে না, রাস্তার দুই পাশে মানুষ হয়ে গেল তার প্রতিবাদে। সালাউদ্দিন সাহেব, আমরা এখান থেকে মনিটরিং করে তাদের উপর যাতে আঘাত না আসে, তারা যাতে বেইজ্জতি না হয়, অসম্মানী না হয়, আমরা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দিলাম। এইটাই বিএনপি। আপনারা জানেন সরহদ্দি উত্তরে একটা বিশাল সমাবেশ হয়েছে। ওইখানে 4 আনা পার্টি, 10 আনা পার্টি, সব পার্টিকে দাওয়াত দিয়েছে। যারা ওই যে জুলাই যারা আপনার স্বৈরাচার বিরোধী আন্দোলনের শরীক ছিল তাদেরকেও দাওয়াত দিয়েছে। আর যারা স্বৈরাচারের পক্ষে ছিল, নির্বাচন করেছে, তাদেরকেও দাওয়াত দিয়েছে। কিন্তু দুর্ভাগ্য আমরা দাওয়াত পাই নাই। কিন্তু আমরা কি করেছি, ডক্টর শফিকুর রহমান তিনি অসুস্থ হয়েছেন, প্রথম দেখতে গিয়েছে কে? আমাদের তারেক রহমানের নির্দেশে, আমাদের দেশনেত্রী খালেদা জিয়ার নির্দেশে প্রথম ডক্টর শফিকুর রহমানকে হাসপাতালে দেখতে গিয়েছে আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সচিব, আমাদের মহাসচিব এবং ডক্টর মঈন খান আমাদের স্টেডিং কমিটির মেম্বার। তাদের সাথে আমাদের পার্থক্য দেখেন। সংগ্রামী ভাইরা, বাংলাদেশে ফেসিবাদের বাংলা হলো কি জানেন? একনায়কতন্ত্র। ফেসিবাদের বাংলা কি জানেন? কট্টরপন্থী দল। বিএনপি একটা মধ্যপন্থী দল। বিএনপি যদি হেরে যায়, বাংলাদেশ হেরে যাবে। এখন একমাত্র মধ্যপন্থী দল বিএনপি আছে। কট্টরপন্থী দল যদি ক্ষমতায় যায় তাহলে দেখবেন বাংলাদেশের অবস্থা তালেবানের মতো হয়ে যাবে। বাংলাদেশের অবস্থা আন্তর্জাতিকভাবে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আজকে আমরা চাই একটা জাতীয় ঐক্য, সকলেই মিলে সমস্ত দল যারা জুলাই আগস্ট সৃষ্টি করেছে, যারা এই স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে দেশ পরিচালনা করতে চাই। আজকে বলা হচ্ছে পিআর পদ্ধতি। পিআর পদ্ধতি কি আপনারা জানেন? জানেন পিআর পদ্ধতি কি? আপনার আইডিয়া আছে পিআর পদ্ধতি? আপনি এখানে ভোট দেবেন মার্কাকে, আপনার নেতাকে আপনি জানবেন না। এখানে হয়তো নেতা দিতে পারে ঢাকা থেকে, এইখানে হয়তো নেতা দিতে পারে আপনার বরিশাল থেকে। এখানে আপনি ভোট দেবেন কিন্তু এখানকার নেতা হতে পারবেন। এইটাই হলো পিআর পদ্ধতি। এই পিআর পদ্ধতির একটা সবচেয়ে খারাপ গুণ হলো সবসময় ঝুলন্ত পার্লামেন্ট থাকে। আপনি যদি 49% ভোট পান, বাংলাদেশে হাইয়েস্ট ভোট পেয়েছে 49%। 49% পেয়ে 70 সালে শেখ মুজিব